যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাব মোকাবেলায় সরকারকে কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন পোশাক খাতের উদ্যোক্তারা। তারা বলছেন, সরকার তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে পারলে বাংলাদেশ উপকৃত হবে। আরও থাকছে শাকিবুর রহমানের রিপোর্টে। ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব বিশ্লেষণে টালমাটাল বিশ্ব। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক বেড়েছে ৩৭%, আগে ছিল ১৫%। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। নতুন শুল্ক নীতিতে রপ্তানি আদেশ কমবে বলে শঙ্কা বিজিএমই এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলের। ওভারঅল সেলস কমবে, আমি কথাটা আবারও রিপিট করছি, এটা আমাদের ধারণা এবং সেটাই হওয়ার কথা প্রোডাক্ট কস্টলি হয়ে গেলে। বাংলাদেশ কিন্তু লো অ্যান্ড মিড ক্যাটাগরি প্রোডাক্টগুলো বেশি করে। এই প্রোডাক্টগুলো কিন্তু ট্যারিফের যে এফেক্ট সেটা হাই ভ্যালু বা দামি প্রোডাক্টগুলোতে এফেক্টের মতো কিন্তু হবে না। পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারকে কৌশলী হওয়ার আহ্বান বিজিএমই এর। তো আমার মনে হয় এটা খুব দ্রুত আমাদেরকে এগুলি নিয়ে বসে অ্যানালাইসিস করা দরকার। কি করলে মানে আমরা কাউন্টার মেজার নিতে পারি, এই জায়গাটাকে আমাদেরকে বের করতে হবে এবং কিভাবে নেগোশিয়েট করে আমরা আমাদের জায়গাটাকে ফায়দাটাকে আদায় করে আনতে পারি, এইগুলি নির্ধারণ করে যেতে হবে। তৈরি পোশাক খাতে বাংলাদেশের মূল প্রতিযোগিতা চীন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারতের সঙ্গে। চীনে যুক্তরাষ্ট্র শুল্ক বাড়িয়েছে ৩৪%, ভিয়েতনামে ৪৬%, ইন্দোনেশিয়ায় ৩২% ও ভারতে ২৬%। এফেক্ট তো আমার একার হয়নি, এফেক্ট সবারই হয়েছে। সো এটা তো খুব বেশি নার্ভাস না হয়ে রাতারাতি আমরা যেন প্রাইস আন্ডারকাট না করে ফেলি, এ ধরনের কিছু না যাই। বিকজ আমাদের মনে হচ্ছে যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। এখন আমরা যদি নিজেদেরকে কম্পিটিটিভ করে ধরে রাখতে পারি, আমাদের যেই ব্যাকগ্রাউন্ড বা যেই ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা অন্য কেউ এত সহসায় কিন্তু দিতে পারবে না। সো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কিছু বেনিফিট পাওয়ারও সুযোগ আছে। ইনিশিয়ালি কিছু অর্ডার কিন্তু কমে যাবে, কারণ ইউএস কাস্টমাররাও কিন্তু এখন কি হয় দেখি কোন দিকে যায় এটা নিয়ে কিন্তু অপেক্ষা করবে। ফলে একটা এই হঠাৎ করে কিন্তু একটা অর্ডার ফ্লো যেটা হচ্ছিল এটা কিন্তু থেমে যাবে। এ পরিস্থিতিতে ট্রাম্পের শুল্ক পর্যালোচনা করতে রোববার অর্থ উপদেষ্টার নেতৃত্বে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সরকার। শাকিবুর রহমান, RTV, ঢাকা।